তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন। এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয়। আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব। ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না। সেই সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইয়াসিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতিন ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আল্লাহর রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। এই হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। কথা মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না, সর্বনিম্ন 11 রাকাত আদায় করতেন, আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাত আদায় করতেন। এই দুইটা বাক্য বলতে পারতেন, কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন? লা ইয়াজিদু, আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে, তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না। ফিরে আসতে 11 রাকাতের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তার বলার কি দরকার যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না? এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল? এটাই প্রমাণ করে যে এটাই সুন্নাত। আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার রমজান মাসে প্রচলিত বেদাত, রমজান মাসে আমাদের সমাজে প্রচলিত বেদাত কি কি? বেদাত থেকে আমাকে এবং আপনাকে সতর্ক হতে হবে। একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন ব্যক্তি এসে ইমাম মালিককে জিজ্ঞেস করতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের কবর থেকে, কবরের পাশে থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই। এটা যদি মদিনা হয় তাহলে মদিনা থেকে মক্কা যেতে 10-15 কিলোমিটার দক্ষিণ দিকে মক্কার দিকে যেতে জুলহুলাইফা নামে একটা জায়গা আছে, ওখান থেকে মদিনাবাসীকে ইহরাম বাঁধতে হয়। ওখান থেকে কাপড় দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক উমরাতান বলতে হয়, ওই জায়গা আছে। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আমি মসজিদের নববীর ভিতর থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই। ইমাম মালিক বলতেছেন, লা তাফআল, তুমি এই কাজ করো না, আখশা আন তাকাফিল ফিতনা, তুমি যদি এই কাজ করো আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পড়ে যাবে। ওই ব্যক্তি বলতেছে, ইমাম মালিক, কিসের ফিতনার কথা বলেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে যেতাম তাহলে ফিতনা এটা বুঝতে পারতাম। আমি তো জুলহুলাইফা পার হয়ে যাইনি, বরং জুলহুলাইফার 10-15 কিলোমিটার আগে, তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি। এর মধ্যে ফিতনার কি আছে আমার তো বুঝে আসে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযম মিন হাদিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ, হে আল্লাহর বান্দা, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন কাজের দিকে এগিয়ে যাচ্ছ যে কাজ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। আমাদের দেশের মানুষকে যখন বলবেন তখন একই কথা বলবে। শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখবেন এখান থেকে ইহরাম বাঁধতেছে। তাকে যদি বলেন তোমার ইহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম, সে বলবে আমি তো আগেই বাঁধতেছি। সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে লঙ্ঘন করতে